বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন, নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়িদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুনাহকে নিয়ে, যাতে করে আমাদের মাঝে অজান্তে, অবজ্ঞায়, অবহেলায় ছড়িয়ে পড়া কবিরা গুনাহ থেকে আমরা সতর্ক হতে পারি। কারণ আক্ষেপ লাগে, একটু চিন্তা করলেই আতকে উঠতে হয়, ভয়ে প্রকম্পিত হতে হয়। কারণ আমরা অনেক কবিরা গুনাহ এমনি করে যাচ্ছি, অবজ্ঞার কারণে, অবহেলার কারণে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ কবিরা গুনাহ তওবা করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সুতরাং আমাদের প্রত্যেকের জেনে নেওয়া উচিত কোনটি কবিরা গুনাহ এবং কোনটি দ্বারা নিজেকেই ধ্বংস করে দিচ্ছি, দুনিয়া এবং পরকালকে বরবাদ করে দিচ্ছি। সুতরাং বন্ধুগণ, আমরা জানার জন্যে এবং জেনে নিয়ে কবিরা গুনাহ থেকে বিরত থাকার জন্য আমাদের এই উদ্যোগ। জানলে হয়তো আমরা অনেকেই কবিরা গুনাহ করতাম না। আর জানার জন্যই আমাদের এই উদ্যোগ, আমাদের পরস্পরের আলোচনা। আমরা নিজেরা শুনবো, বুঝবো এবং অবশ্যই কবিরা গুনাহর পরিচয়, এর অপকারিতা এবং যেভাবে আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে বিষয়গুলো থেকে আমরা সবাই সজাগ হয়ে অপরাধ থেকে দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। বন্ধুগণ, আজকে একটি কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করতে চাই। যে কবিরা গুনাহ একটি অপরাধ যদিও বটে, কিন্তু এর সাথে আরো দুইটি অপরাধ জড়িত থাকে। এর দ্বারা সমাজের স্বাভাবিকতা ধ্বংস হয়, পরস্পর শত্রুতা বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, বড় অপরাধ বলে ঘোষণা করেছেন। এর মাধ্যমে একটি মানুষের, জীবিত মানুষকেই যেন হত্যা করে ফেলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দিন। আর তা হলো চুগলখুরি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো। আর ব্যক্তি যখন চুগলখুরি করবে, একজনের কথা আরেকজনের কাছে লাগাবে, সত্য আর মিথ্যা বলবে, ন্যায় আর অন্যায় বলবে, ভালো আর মন্দ বলবে, তখন যদি অসত্য কথা একজনের পিছনে বলে তা হবে অপবাদ। আর যদি সত্য কথাই ব্যক্তির অগোচরে আরেকজনের কাছে বলে বেড়ায়, লাগায়, তাহলে করবে গীবত। তাই চুগলখুরি, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, এর মাধ্যমে ব্যক্তি যেমন একসাথে দুই প্রাণের পরিচয় দিচ্ছে, যুলওয়াজহাইন হয়ে যাচ্ছে, দ্বিমুখী হয়ে যাচ্ছে, ঠিক এমনি ব্যক্তি আবার অপবাদ দিচ্ছে, আবার কখনো গীবত করে বেড়াচ্ছে। বন্ধুগণ, আজ বিভিন্নভাবে আমাদের মাঝে এই জিনিসটি ছড়িয়ে পড়েছে। আমরা এই তিনটি বিষয়কে আলাদা আলাদা আলোচনা করব, যদিও ওই তিনটি বিষয় একই সূত্রে গাঁথা। আর এর মাধ্যমে মানুষ মানুষের অকল্যাণ করে, মানুষ মানুষের ধ্বংস করে এবং নিজের অপকার, নিজেরও অকল্যাণ করে, নিজেকেও বরবাদ করে দেয়, দুনিয়ার সফলতা আর পরকালের সফলতাটাও। বন্ধুগণ, তাই আসুন না আমরা ভালো করে তা বুঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে চুগলখুরি, যে মানুষের কথা মানুষের কাছে লাগায়, বলে বলে বেড়ায়, রব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে সতর্ক করেছেন এবং
তাদের বদনাম করেছেন। তিনি বলেছেন যে মাশাইম বিনামিম, চলে বেড়ায়, হাঁটে আর চলাফেরা করে নামিমা নিয়ে, চুগলখড়িতা নিয়ে, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে। আজকে আমাদের সমাজে কি তা হচ্ছে না? বন্ধুগণ, যখন একজনের কথা আরেকজনের কাছে বিভিন্নভাবে এভাবে কেউ লাগায়, তার মাধ্যমে দুইজনের মাঝে পারস্পরিক বিরোধ তৈরি হয়, শত্রুতার তৈরি হয়, বাদানুবাদ তৈরি হয়, বন্ধুত্ব ধ্বংস হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজে আমাদের প্রত্যেককে একজনের সাথে আরেকজনের সম্পর্কীয় করে তৈরি করেছেন, পরস্পর পরস্পর নির্ভরশীল করে তৈরি করেছেন। কেউ একা একা জীবনযাপন করতে পারে না। কারো একা হয়তো টাকা রয়েছে, কিন্তু টাকা দিয়েই তো তার জীবনের সবকিছু চলবে না। তাকে গায়ের কাপড় পরতে হবে, তাকে খাবার খেতে হবে। সে কি নিজে কৃষিকাজ করবে? নিজে কি রান্না বান্না করবে? নিজে কি নিজের জামা বানাবে? সবকিছু কি নিজেই করবে? অবশ্যই না। সামাজিক বাস্তবতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে আরেকজনের সাথে রিলেটেড করে, সম্পর্কীয় করে, সমন্বিত করে তৈরি করেছেন। তামাম সৃষ্টিও ঠিক এমনিভাবে একটার সাথে আরেকটা সমন্বিত আর সম্পর্কিত। কিন্তু যদি একটা থেকে আরেকটাকে বিতৃষ্ণায়, শত্রুতায়, দূরত্বে কেউ তৈরি করে দিতে পারে, তাহলে তো স্বাভাবিকতার, পৃথিবীর স্বাভাবিকতার ব্যাঘাত ঘটে। বন্ধুগণ, আর তাই চুগলখড়িতা রব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে এই চুগলখড়িতা মুনাফিকদের অভ্যাস বলে বলেছেন। সূরাতুল বাকারার সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মাধ্যমে আমাদের কাছে মানব জাতি তিনটি গ্রুপের, তিনটি ভাগে ভাগ করে, তিনটি গ্রুপে পরিচয় করিয়েছেন। এর একটি গ্রুপ বা একটি ভাগ হলো মুত্তাকিন, যারা রব্বুল আলামিনকে ভয় করে, কোরআন আল কারীম যাদের হেদায়েতের জোটে। রব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে মাত্র 6 থেকে 7টি আয়াত আল কারীমাতে সুন্দর করে তাদের পরিচয় তুলে ধরেছেন। অপরদিকে কাফের, যারা অস্বীকারী, তাদেরও পরিচয় তুলে ধরেছেন মাত্র 2 থেকে 3টি আয়াত আল কারীমাতে। কিন্তু মুনাফিক, তাদের পরিচয় তুলে ধরতে গিয়ে অনেকগুলো আয়াতে এক এক করে তাদের চরিত্র তুলে ধরেছেন। এবং মুনাফিকদের একটি চরিত্র হলো কোরআন আল কারীমের ভাষায় ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ঈমানদারদের সাথে সাক্ষাৎ হলে বলে, আরে আমরা তো ঈমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানদের সাথে একত্রিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা কেবল ওদের সাথে মশকারি করছি। রব্বুল আলামিন বললেন, একজনের কাছে গেলে তার মতো, তার দলের, তার পক্ষের, আরেকজনের কাছে গেলে না তার মতের, তার পক্ষের, এই যে দ্বিমুখী চরিত্রতা, এর দ্বারা মুনাফিকি, শুধু তাই না, এর দ্বারা মশকারি হয়, বিদ্রুপ হয়, ঠাট্টা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টার বিদ্রুপ করাটা নিষেধ করেছেন। কেউ কাউকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, অবশ্যই না। তো চুগলখড়ির মাধ্যমে ঠাট্টা বিদ্রুপ হয়। শুধু তাই না, যখন একজন আরেকজনের কথা বলতে গিয়ে একটু বলে, শয়তান একটু মধু ঢেলে দেয়, সত্যের সাথে মিথ্যা লাগে, ন্যায়ের সাথে অন্যায় লাগে, আর একটু মিথ্যা একটু বাড়িয়ে, একটু যোগ করে না বললে মজা লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর তাই চুগলখড়িতা আজকের আমাদের দেশ, জাতি আর পরিবার সর্বত্র আজ ধ্বংসের অন্যতম কারণ। ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে চুগলখড়িতার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। একজনের কাছে এক ধরনের, আরেকজনের কাছে আরেক ধরনের, দ্বিমুখী চরিত্র। কিছু মানুষ এমন রয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক, যারা সবসময় এমনটাই করে বেড়ায়। আবার কেউ বা রয়েছে এদের কথায় মজা পায়, অপেক্ষা করে কবে আসবে, কখন আসবে, আসলে যে এমন দ্বিমুখী চরিত্রের, তাকে আসলে আপ্যায়ন করায় চা পান সবকিছু দিয়ে। তো যে দ্বিমুখী চরিত্রের লোক, সে যেমন একজনের কথা আরেকজনের কাছে লাগায়া কবিরা গুনাহে লিপ্ত, ঠিক ওর কথা শোনার জন্যে, মজা পাওয়ার জন্যে, আকৃষ্ট হওয়ার জন্যে আয়োজন করে করে যারা বসে থাকে, তারাও অপরাধে লিপ্ত, অপরাধকে সহযোগিতা করছে। এটা কবিরা গুনাহ। তওবা না করলে অবশ্যই রব্বুল আলামিন ক্ষমা করবেন না। বন্ধুগণ, দুর্ভাগ্যজনক সত্য, আজ আমাদের মাঝে এমন পরিস্থিতির তৈরি হয়েছে। আমরা হয়তো নিজেরাই চুগলখড়ি করছি, অথবা চুগলখড়কে উদ্বুদ্ধ করছি, উৎসাহিত করছি, সংবর্ধিত করছি, তাকে চা পান খাইয়ে তাকে মজা করতে দিচ্ছি, তাকে আরো সুযোগ করে দিচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
একটি অন্যায় দেখলে বিরত রাখতে বলেছেন। একজন মানুষ অপরাধ করলে শক্তি থাকলে তাকে হাত দিয়ে পরিবর্তন করতে বলেছেন। হাত দিয়ে শক্তি দিয়ে পরিবর্তন করার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে বলতে বলেছেন। আমরা কয়জন আজ চুগলখোরকে মুখ দিয়ে বলি, ভাই চুগলখোরি করো না, একজনের কথা আরেকজনের কাছে লাগায়ও না। দুর্ভাগ্যজনক সত্য, আজ এটা আমাদের পেশা আর নেশায় পরিণত হয়েছে। আর তাই তো কবিরা গুনায় আমরা জড়িয়ে পড়েছি। তাই অনেক নামাজ, রোজা, হজ, যাকাত কোনো উপকারে আসছে না। জেনে রাখা উচিত, প্রত্যেকটি কথা রব্বুল আলামিন রেকর্ড করে রাখেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সবকিছু লিখে রাখছেন। মুখ থেকে যা উচ্চারিত হয় সব একেবারে রেকর্ড বুকে রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং আমি একজনের ব্যাপারে একটা কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবো, শত্রুতার তৈরি করে দেব, ভুল বোঝাবুঝির তৈরি করে দেব। ওদের মধ্যে যেমন পরস্পর শত্রুতা বাড়বে, বিরোধিতা বাড়বে, সুখ আর শান্তি নিঃশেষিত হয়ে যাবে, আমারও তো অবশ্যই ক্ষতি হবে, হিসাব দিতে হবে না? রব্বুল আলামিনের দেয়া এই সুন্দর ঠোঁট আর জিহ্বা, এর ব্যবহারের হিসাব কি দিতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বালাদে সুন্দর করে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই দুইটি চক্ষু রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, জিহ্বা আর ঠোঁট, ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুইটি রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুতরাং চক্ষু, ঠোঁট, কর্ণ, নাসিকা, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভালো আর মন্দ বিবেচনা করতে পারি না কিসের মানুষ? অথচ গরু আর ছাগল আর ভেড়া, পশু পাখি, তারাও কিন্তু স্বাভাবিক ইন্দ্রিয় দিয়ে নিজের প্রয়োজন আর নিজের কল্যাণ, নিজের অপ্রয়োজনীয়, নিজের অকল্যাণ বলতে পারে। গরুতেও খেতে চায় না, নাকের ঘ্রাণ নিলেই যেটা তার জন্য অপ্রয়োজনীয়, অকল্যাণকর, আর খায় না, দেখবেন। কিন্তু আমি মানুষ, আমরা কি বিবেক দিয়ে, ইন্দ্রিয় শক্তি দিয়ে বুঝতে পারে না কোনটি ভালো কোনটি মন্দ? একজনের কথা আরেকজনের কাছে লাগাবো। রব্বুল আলামিন তো একই দেহে দুইটি প্রাণ দেননি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। সুতরাং দুইজনের কাছে দুইজন কেমনে হব? আমি তো একজন। এক এক রূপে এক একজনের কাছে আবির্ভূত হওয়া মারাত্মক অপরাধ। আজ আমাদের মাঝে তা ছড়িয়ে পড়ছে। বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করুন। আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, নিজেরা পর্যালোচনা করব, বিরত থাকার নিয়তে, নিজেরা মুক্ত থাকার আকাঙ্ক্ষায় আর প্রত্যয়ে। তবে একটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম। যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না। যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করবো। দিনই দায় দায়িত্ব কি আছে, এগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ, প্রতি বুধবার রাত 8:30 বাংলাদেশে ও রাত 8টায় ভারতে, পিস টিভি বাংলায়। Sundays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি রবিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30 ভারতে, পিস টিভি বাংলায়। যখন চলছিল মানবতা বিরোধী কাজ, সমাজের ভিতরে যখন বিভ্রান্তদের চলছিল রাজ, তখন কার শাসন মিটিয়ে দিল অন্ধকার?
কার আদর্শ জীবনকে করে দিল আলোকিত। কে অনেক জীবনকে আলোকিত করে করল মানবতার উপকার। জানার জন্য দেখুন পিস টিভির অনুষ্ঠান আল কোরআনের আলো, প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 8:30 বাংলাদেশে ও রাত 8টায় ভারতে। পিস টিভি বাংলায়। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না। শাইখ আখতার মাদানী। আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম। বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তির হৃদয়ে দুইটি চরিত্র দেননি, দুইটি সত্তা দেননি যে দুইজনের কাছে দুই ধরনের হবে, বরং সব জায়গায় নিজের কথা, আচরণ, অভ্যাস সবকিছু দিয়ে একরকমই থাকা উচিত। এক একজনের কাছে এক এক ধরনের কথা। এই যে চুগলখুরি, এটা সত্তার বিরুদ্ধে, নিজেই নিজের অস্তিত্বের বিরুদ্ধে অপবাদ, নিজেই নিজেকে ধ্বংস করার পরিণাম। বন্ধুগণ, এই একজনের কাছে এক ধরনের, আরেকজনের কাছে আরেক ধরনের, এক দলের কাছে আমি তাদের, আরেক দলের কাছে আমিও তাদের, তাহলে আমি কাদের? এই যে যেখানে গেলাম ওই ধরনের হয়ে গেলাম, যে পাত্রে গেলাম ওই রং ধারণ করলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। যে পাত্রে গেলাম, যে অবস্থানে গেলাম, যার কাছে গেলাম তার প্রয়োজনীয়, তার পছন্দনীয় কথাবার্তা বললাম, আরেকজনের কথা লাগালাম। এই যে চুগল করি, নাউযুবিল্লাহ মিন যালিক, এর মাধ্যমে আরো দুইটি কঠিন অপরাধ হচ্ছে। একটি হচ্ছে গীবত, আরেকটি হচ্ছে অপবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত আর অপবাদ দেয়াকে হারাম করেছেন। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গীবত এবং বুহতান, অপবাদ এবং পরনিন্দা, চুগলখুরির অংশ, এবং এই দুইটিকে রব্বুল আলামিন এত কঠিন ভাষায় নিষেধ করেছেন। একটি উদাহরণ দিয়েছেন রব্বুল আলামিন কোরআন আল কারীমে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না। আর গীবত কি? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞা হলো যে একজন মানুষ সত্যি যা করেছে, সত্যি করেছে এমন কথা তার অগোচরে অন্যের কাছে বলা, যেটা ব্যক্তির কাছে অপছন্দনীয়, ব্যক্তির দোষ সত্যিই তার দোষ রয়েছে, এমন দোষ তার অগোচরে অন্যের কাছে বলা, এর নাম হলো গীবত। আর যদি দোষ নাই, করে নাই, অপরাধ ব্যক্তি করেনি, এমনি তার নামে অন্যায়ভাবে বলা, তার নাম অপবাদ, বুহতান। অপবাদ তো অবশ্যই হারাম, তার মানে যা করেনি তা তো বলাই যাবে না, কিন্তু চুগলখুর তাই করে, করেছে অপরাধ, অপছন্দনীয় কোনো বিষয় ব্যক্তির মধ্যে রয়েছে, এটাও তার অনুপস্থিতিতে কাউকে বলা যাবে না, এর নাম গীবত। ইসলামী শরীয়ত আমাদেরকে শিখায়, যদি কারো দোষ ত্রুটি বলতে হয় সামনে বলতে হবে, আর পিছনে প্রশংসা করতে হবে। আজকে আমরা উল্টে গিয়েছি, সামনে প্রশংসা করি আর পিছনে সমানে গীবত আর অপবাদ করি। আর তাই আমাদের এই করুণ অবস্থা। আর তাই চুগলখুরদের জয় জয়কার, চুগলখুরি করে বিভিন্নভাবে সুবিধা আদায় করে নিচ্ছে, অথচ এর দ্বারা ক্ষতি হচ্ছে সমাজ আর সামাজিকতার, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মেরুদণ্ডের, পৃথিবীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করুন। কঠিন যে উদাহরণ দিয়েছেন, রব্বুল আলামিন বলেছেন গীবত করবা, চুগলখুরি করবা, তাহলে শুনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কেউ কি পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোশত তুমি খাবে? এটা কি পছন্দ করবে? তোমার মৃত ভাইয়ের গোশত আরেকজনে খাবে, এটা কি পছন্দ করবে? এই আয়াত আল কারীমাতে তিনটি বিষয় রব্বুল আলামিন বলেছেন। এক নাম্বার, ভাই সে মরে গিয়েছে। দুই নাম্বার,
মৃত ব্যক্তি তার গুস্ত খাওয়া হচ্ছে। আর 3 নাম্বার, আমি তা ভালোবেসে, আমি পছন্দ করছি, আমি খুশি যে আমার ভাইয়ের গুস্ত খাওয়া হচ্ছে। এই ত্রিবিধ অপরাধের কথা এক জায়গায় উদাহরণে রব্বুল আলামিন বললেন। আর 3টি একসাথে হয় একটি কাজের মাধ্যমে, তার নাম চুগলখড়ি, তার নাম অপবাদ আর গীবত। অর্থাৎ গীবতের মাধ্যমে সুস্পষ্টত ব্যক্তির কৃত অপরাধটা, দোষ ত্রুটিটা পিছনে চর্চার মাধ্যমে ব্যক্তিকে মেরে ফেলা হয়। একজন জীবন্ত মানুষকে হত্যা করার মতো সাক্ষাৎ অপরাধ এটা। কারণ মানুষ পৃথিবীতে বেঁচে থাকে তার ভালো কাজের মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে, তার আচার আর ব্যবহারের সৌহার্দ্যতার মাধ্যমে। যে ব্যক্তির মধ্যে ভালো ব্যবহার নাই, ভালো আচরণ নাই, অভ্যাস নাই, সে বেঁচে থাকতে পারে না পৃথিবীতে। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার থাকে না। যদিও দেহের প্রাণ আর দেহ নিয়ে এমনি বেঁচে থাকে, কিন্তু যে ব্যক্তিটার বদনাম সর্বত্র ছড়িয়ে যায়, পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে যায়। কারণ এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অন্যতম শ্রেষ্ঠ একটি অবলম্বন হলো নিজের ভালো কাজ। ব্যক্তির ভালো কাজের স্বীকৃতি, এর মধ্যে প্রাণ উদ্বেলিত হয়, আনন্দিত হয়, উচ্ছ্বাসিত হয়, নতুন নতুন কাজ করতে উদ্বুদ্ধ হয় ব্যক্তি। আর যে তার কেবল বদনাম 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 পরিকল্পিতভাবে বলার মাধ্যমে ব্যক্তিটাকে মেরে ফেলা হয়, ক্লোজ করে দেয়া হয়, সংকীর্ণ করে দেয়া হয়। এবং যেখানে ব্যক্তির কেবল বদনাম চর্চা হয়, তার জীবন যেখানে সংকীর্ণ হয়ে যায়, সেখানে আর সে থাকতে পারে না। অন্তত একটি উদাহরণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13 বছরের নবুয়তি জিন্দেগিতে সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, কিন্তু চতুর্দিক থেকে অপবাদ, গীবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চুগলখড়ি করেছে। মক্কার কাফের মুশরিকরা পরিকল্পিতভাবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াত থেকে বিমুখ করার জন্য বিভিন্নভাবে তারা কাজ করেছে। দাওয়াতের কার্যক্রম মক্কাতুল মুকাররমায় সংকীর্ণ হয়ে গিয়েছে। তাই তো রব্বুল আলামিন হিজরতের আদেশ করেছিলেন, নবী হে, আপনি হিজরত করুন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায়, যেখানে লোকজন আপনাকে তলা আল বাদরু আলাইনা বলে স্বাগত জানিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন হিজরত করতেও আদেশ করেছেন, কারণ তার বিরুদ্ধে গীবত, অপবাদ, কুৎসা, চুগলখড়ি করে দাওয়াতকে সংকীর্ণ করে দেয়া হয়েছে। রব্বুল আলামিন তাই মদিনাতুল মুনাওয়ারায় দাওয়াতের ব্যবস্থা করে দিলেন। আর মদিনাতুল মুনাওয়ারার লোকজন নিজেরা গিয়ে স্বাগতম জানিয়েছে, ওয়েলকাম করেছে, আহলান সাহলান করেছে, মারহাবান জানিয়েছে। পৃথিবীর ইতিহাসে এত বড় নাগরিক সম্বর্ধনা আর কোন ব্যক্তি পান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতে গিয়ে নাগরিক সংবর্ধনা পেয়েছেন, মদিনার তৎকালীন ইয়াসরিবের ছোট বড়, নারী পুরুষ, যুবক বৃদ্ধ সবাই মিলে সুন্দর করে গেয়েছে তলা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে উদিত হয়। সুতরাং বন্ধু, মানুষ বেঁচে থাকে প্রশংসায়, কাজের সুযোগ সৃষ্টি হয় প্রশংসার মধ্যে, কাজের স্বীকৃতির মধ্যে। যদি কেবল দোষ দোষ আর দোষ, কেবল পরনিন্দা, কেবল গীবত, বেঁচে থাকতে পারে না মানুষ, মরে যায়। যে রব্বুল আলামিন তাই হারাম করেছেন। তাই গীবতের মাধ্যমে ব্যক্তির কুৎসা, ব্যক্তির কৃত অপরাধ বেশি চর্চার মাধ্যমে তাকে ক্লোজ করে দেয়া হয়। এই জন্য এটা কবিরা গুনাহ। অথচ মানুষ পারে না এমন কোনো কাজেই নেই। উৎসাহ দিতে হবে, তাকে উদ্বুদ্ধ করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গীবতের মাধ্যমে মানুষকে হত্যা করা হয়। তারপরে গীবত মানেই কেবল হত্যা করেই ক্ষান্ত নয়, বরং ব্যক্তিটি মরে গিয়েছে আর তার দেহের গোশত খাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর যে গীবত করছে, যার সামনে করা হচ্ছে, যার মাধ্যমে হচ্ছে, যারা এর পরিবেশের সাথে জড়িত, তারা প্রত্যেকেই যেন এটাকে পছন্দ করছে। সুতরাং রব্বুল আলামিনের দেয়া এই কঠিন উদাহরণ আমরা কি বিবেচনায় আনতে পারি না? আমরা প্রত্যেকের পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা নিশ্চিত করতে চাই। দেখবেন
পারিবারিক পর্যায়ে একটি বাচ্চা লেখাপড়া হয়তো ভালো করতে পারছে না, কিন্তু বাবা মা পরিবারের সবাই যদি হ্যাঁ তুমি ভালো করবে, আরো ভালো করবে, আরো ভালো করবে, এই ভালো করলে এই পুরস্কার, এই ভালো করলে এই পুরস্কার, যদি এইভাবে উদ্বুদ্ধ করে, দেখবেন একবার চেষ্টা করতে করতে তার ব্রেন উন্মুক্ত হয়ে যাবে। আর যদি বারবার বলে পারবে না, হবে না, তোমার দ্বারা কিছু হবে না। পারিবারিক পর্যায়ে একটি বাচ্চা স্কুলে লেখাপড়া করছে, মাদ্রাসায় লেখাপড়া করছে, যদি তাকে বলা হয় তুমি পারো নাই, পারবে না, তাহলে দেখবেন সে গুমুট হয়ে, বিমর্ষ হয়ে, একেবারে মন খারাপ করে সব বন্ধ করে দিচ্ছে। আর যদি তাকে বলা হয় না তুমি এই করেছো, আরো পারবে, আরো পারবে, আরো পারবে, উদ্বুদ্ধ হবে, চেষ্টা করতে থাকবে, এক পর্যায়ে তার ব্রেন খুলে সামনে আরো ভালো কাজে উদ্বুদ্ধ হবে। ঠিক এই ধরনের ইসলাম প্রত্যেকটি বিষয়ের স্বীকৃতি দিতে বলেছে, দোষ থাকলে সংশোধনের জন্য বলতে বলেছে সামনে, আর পিছনে প্রশংসা করতে বলেছে, যাতে জীবনবোধ ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকার অস্তিত্বের সহায়ক সত্তা খুঁজে পায়। ব্যক্তি পিছনে গীবত করে নয়, অপবাদ করে নয়, চুগলখড়ি নয়। সুতরাং আসুন না আমরা অপবাদ থেকে, গীবত থেকে, দ্বিমুখী আচরণ থেকে সাবধান হই। যা বলবো সত্য বলবো, হ্যাঁ একজনকে তার দোষ বললে সংশোধনের জন্য বলবো, আরেকজন করেনি এমন কোন কথা তার পিছনে বলবো না। আমরা এই জিনিসগুলো ব্যক্তিগতভাবে পারিবারিক পর্যায়ে চর্চা করতে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। পরিচ্ছন্ন অর্থনীতি। ইসলামী অর্থ ব্যবস্থা হলো না কেউ ক্ষতিগ্রস্ত হবে আর না কেউ ক্ষতিগ্রস্ত করবে। সুস্পষ্ট বিনিময় নীতি। এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোঁকাবাজি আছে। সুদমুক্ত বাণিজ্য নীতি। আল্লাহ এবং তার রাসূল সুদকে হারাম ঘোষণা করেছে। হারাম ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুদ খেতে শুরু করবে তারা হবে চিরস্থায়ী জাহান্নামবাসী। একটি সুসম্পন্ন অর্থনীতি। ইসলামের নীতি একটা সুন্দর ব্যবস্থা, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, না অত্যাচারী হবে আর না অত্যাচারিত হবে। জানুন বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান। দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 10টায় বাংলাদেশে ও রাত 9:30টায় ভারতে। পিস টিভি বাংলায়।